সপ্তাহের এই 3 দিন ভুল করেও করবেন না গৃহপ্রবেশ। যদি আপনি ভুলবশত করে ফেলেন গৃহপ্রবেশ সপ্তাহের এই 3 দিন, তাহলে আপনার সুখের সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার এবং সাধের ঘর। জেনে নিন সপ্তাহে কোন কোন দিন গৃহপ্রবেশ করা একেবারে উচিত নয়, কি বলছে বাস্তুশাস্ত্র, এবং এছাড়াও আরও একটা জিনিস আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। সেটি হলো ঘরে এমন কিছু সাধারণ জিনিস রাখা উচিত। নতুন ঘরে এই জিনিসগুলি যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার সংসারে উপচে পড়বে অর্থ, সুখ, সমৃদ্ধি। কী সেই জিনিস, আসুন এবার সেটাই ধীরে ধীরে বিস্তারিত জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তাদেরও জানার সুযোগ করে দিন যে সপ্তাহের কোন কোন দিন ভুলবশত গৃহপ্রবেশ করা একেবারে উচিত নয়। তো চলুন আর কথা বাড়াবো না, সোজাসুজি চলে যাব আজকের মূল আলোচনায়। আপনি কি নতুন ঘরে প্রবেশ করতে চলেছেন? তবে গৃহপ্রবেশের আগেই কিন্তু মেনে চলতে হবে বাস্তবমতে এই কিছু নিয়ম, তবেই পরিবারের সুখ এবং সমৃদ্ধির আগমন ঘটবে। গৃহপ্রবেশ কোন মাসে করবেন এবং কি কি নিয়ম মেনে চলবেন, এ বিষয়ে বাস্তু বিশেষজ্ঞরা অনেক কিছু তথ্য দিয়েছেন। আজকের ভিডিওতে সেগুলি জেনে নেওয়া যাক ধীরে ধীরে। বাস্তবমতে বলা হয়েছে গৃহপ্রবেশের আগে অবশ্যই কোনো পুরোহিতের সঙ্গে আলোচনা করে দিন নির্ধারণ করে পুজো মন্ত্র উচ্চারণ করে তবেই গৃহে প্রবেশ করা উচিত, নচেত সেই গৃহে প্রবেশ করা একেবারে উচিত নয়। গৃহপ্রবেশ কখনোই আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং পৌষ মাসে ভুলেও করা উচিত নয়। গৃহপ্রবেশের সবচেয়ে শুভ সময় হলো মাঘ মাস, ফাল্গুন মাস, বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস। তবে মঙ্গলবার গৃহপ্রবেশ করা একেবারে উচিত নয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে রবিবার ও শনিবার গৃহপ্রবেশ না করাই ভালো। এই দিনগুলি ছাড়া সপ্তাহের অন্য যে কোনো দিন গৃহপ্রবেশ করা যেতে পারে। নতুন ঘরে প্রবেশ করার আগে ঘরের মালিক ও মালকিনকে অবশ্যই 5টি শুভ জিনিস নিয়ে তবেই ঘরে প্রবেশ করা উচিত। যেমন নারকেল, হলুদ, গুড়, চাল, দুধ সঙ্গে নিয়ে তবেই গৃহে প্রবেশ করতে হয়। এই জিনিসগুলি যদি আপনি গৃহে প্রবেশ করার সময় নিয়ে যেতে পারেন বা এগুলি নিয়ে গৃহে প্রবেশ করতে পারেন, তাহলে আপনার সংসারে কখনোই দুঃখ নামক জিনিসটা আসবে না। সবসময় সেই সংসারে মা লক্ষ্মীর কৃপায় সুখ, সমৃদ্ধি এবং ধনে ঐশ্বর্যে সবসময় গৃহে ভরা থাকবে। যেই দিন গৃহপ্রবেশ করবেন সেই দিন অবশ্যই রান্নাঘরের পুজো করবেন এবং বাড়িতে যে রান্নাঘর রয়েছে সেখানে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এরপর গরু, কাক, কুকুর, পিঁপড়ের জন্য খাবার বের করুন এবং গৃহপ্রবেশের দিন এই দিন ব্রাহ্মণকে ভোজন করানো অতি আবশ্যক। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকেও ভোজন করাতে পারেন। এর ফলে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। নতুন ঘরে প্রবেশের আগে তাই অবশ্যই এই কিছু কিছু জিনিস মেনে চলুন, তবেই অশুভ দোষ থেকে মুক্তি পাবেন এবং ঘরে সুখ শান্তি ফিরে আসবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফিরে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।